জুলাই নাকি এই দেশ ধ্বংস করে ফেলছে, জুলাই আন্দোলনকারীরা সাজানো গোছানো একটা দেশ ধ্বংস করে ফেলছে। এগুলো আওয়ামী লীগ বলে, আওয়ামী লীগের নেত্রী বলে, তারপর আওয়ামী লীগের চেলাবেলারা বলে। তা আমি তাদেরকে স্ট্রেট বাই একটা কথা বলি যে ভাই, জুলাইয়ের পরে এই দেশ ধ্বংস হয় নাই। ধ্বংস যদি হয়ে থাকে এই দেশ 1971 সালে হয়েছে, মুক্তিযোদ্ধারা করছে এই দেশ ধ্বংস। আমি মুক্তিযোদ্ধাদেরকে ছোট করে কথা বলছি না, দেন 71কেও ছোট করে কথা বলছি না, কিন্তু যারা জুলাইকে ছোট করে কথা বলে, জুলাইকে নিয়ে তিরস্কার করে, জুলাইকে নিয়ে কটাক্ষ করে, তাদেরকে আসলে এই জবাবগুলো দেওয়া উচিত। তাদেরকে এই ইতিহাসগুলা আসলে স্মরণ করে দেওয়া উচিত বলে আমি মনে করি। 71 সালের পরে এই দেশে দুর্ভিক্ষ লাগছে, কিন্তু 24 সালের পরে কি এদেশে দুর্ভিক্ষ লাগছে? লাগে নাই। 71 সালের পরে বা 71 সালের যুদ্ধের পরে আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে দাদাবাবুরা, কিন্তু 24-এর পরে এই দেশ থেকে 1 টাকার সম্পদ কেউ চুরি করে নিয়ে যেতে পারে নাই। ঠিক আছে, আসেন আরেকটু বিস্তারিত জানি। 71-এর আগে এই দেশে কি ছিল না ছিল। 71-এর আগে পাকিস্তানিরা এই দেশকে স্বয়ং সম্পূর্ণ রাখছে, খাদ্যে বলেন, চাকরিতে বলেন, চিকিৎসায় বলেন, হ্যাঁ, সব কিছুতেই। এই দেশে কিসের অভাব ছিল? কোনো কিছুর অভাব ছিল না। এই দেশে স্কুল ছিল, কলেজ ছিল, মাদ্রাসা ছিল, বিশ্ববিদ্যালয় ছিল, ক্যাডেট কলেজ ছিল, এই দেশে চিনি কল ছিল, ঝুট মিল ছিল, কলকারখানা ছিল, হ্যাঁ, কী না ছিল, সবই ছিল। বরঞ্চ 71-এর আগে এই দেশে যা ছিল 71-এর পরে আমরা তা অর্জন করতে পারি নাই। 1968 সালে একটা তেল শোধনাগার, ইস্টার্ন রিফাইনারি তৈরি করে দিয়ে গেছে পাকিস্তানিরা, কিন্তু সে পাকিস্তানের আমলের তেল শোধনাগার আমরা এখনও ব্যবহার করতেছি। আমরা দ্বিতীয় একটা তেল শোধনাগার তৈরি করতে পারিনি। ঠিক আছে, সুতরাং পাকিস্তানিরা আমাদেরকে যা দিয়ে গেছে, আমরা বাংলাদেশ 54 বছরও তা অর্জন করতে পারিনি। দ্বিতীয় একটা রিফাইনারি আমরা বানাইতে পারিনি। তো 71-এর পরে আমরা দেখলাম যে 71-এর 3 বছর পরে, যুদ্ধের 3 বছর পরে দুর্ভিক্ষ লাগছে, এবং সেই দুর্ভিক্ষের কারণে 10 লাখ মানুষ মারা গেছে। এই যে 10 লাখ মানুষ মারা গেছে, এর জন্য দায়ী কে? এর জন্য 71 দায়ী। এই দায়ী 71 কিংবা 71-এর মুক্তিযুদ্ধের এড়াইতে পারে না, কারণ এই যুদ্ধটা করে তো দুর্ভিক্ষটা লাগাইছে। শুধু এই দুর্ভিক্ষ না লাগার শুধু এই কারণ না, আরও কারণ আছে লুটপাট। এই লুটপাটগুলো কে করছে? এই লুটপাটগুলো করছে আমাদের বন্ধুরাষ্ট্র। আমাদের দেশ থেকে ধান, চাউল, শস্য, ভুট্টা, তারপরে গম সব লুট করে নিয়ে গেছে এই যে ভারত, আমাদের বন্ধুরাষ্ট্র, তারা। তারপরে ধরেন আমাদের যে এই ক্যান্টনমেন্টগুলা, যত অস্ত্র শস্ত্র, গোলা বাদুর, ট্যাং আছে, সব লুট করে নিয়ে গেছে। এমনও দৃষ্টান্ত আছে যে ক্যান্টনমেন্টের ভিতরে যে পাবলিক যে টয়লেটগুলো আছে, সৈন্যরা যে টয়লেটগুলো ব্যবহার করতো, বাথরুমগুলো ব্যবহার করতো, বাথরুমের সামনে যে গ্লাস মিররগুলো ছিল, সে গ্লাসগুলো পর্যন্ত, মিররগুলো পর্যন্ত এই যে ভারতীয় বাহিনীরা লুট করে নিয়ে গেছে, খুলে নিয়ে গেছে। তারপরে বিভিন্ন ফ্যাক্টরিগুলো তো একেবারে মানে যন্ত্রাংশ যা আছে সব খুলে নিয়ে গেছে। আমাদের এই দেশের মিল ফ্যাক্টরির যন্ত্রাংশগুলো নিয়ে ত্রিপুরাতে তারা ঝুট মিল খুলে গেছে 7-8টা, 7 থেকে 8টা ঝুট মিল খুলে বসছে আমাদের দেশের মিল ফ্যাক্টরির যন্ত্রাংশ খুলে নিয়ে। সুতরাং এই দেশ যদি ধ্বংস করে থাকে, 71 সালে ধ্বংস হয়েছে, 24-এ না। 24-এ আপনি দেখাইতে পারবেন দুর্ভিক্ষ হয়েছে, এই দেশ থেকে কেউ 1 টাকা পাচার করে নিয়ে যেতে পারে নাই। রাজনৈতিক অস্থিরতা হয় নাই। রাজনৈতিক 71-এর পরে জাসদের 30,000 নেতাকর্মী আপনার এই যে রাজনৈতিক অস্থিরতার কারণে তাদেরকে আপনি মেরে ফেলছেন, কিন্তু 24-এর পরে কি তা হয়েছে? হয় নাই তো। সুতরাং 71-কে নিয়ে আমরা যেরকম গর্ব করি, 24 নিয়ে আমাদের গর্ব করতে হবে। আমাদেরকে যদি 24 নিয়ে খোঁটা দেওয়া হয়, তাহলে আমরা 71-কে নিয়েও খোঁটা দিতে পারবো। সেই উদাহরণ আমাদের কাছে আছে, সেই ইতিহাস আমাদের জানা আছে।